মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এবার এমন এক ঘোষণা করলেন তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে তিনি এক নয়া যুদ্ধ শুরু করতে চাইছেন। শেষ এক বছর ধরে তিনি ট্যারিফ যুদ্ধ গোটা বিশ্বের সঙ্গে চালিয়ে গেছেন। এরপর শুরু হলো ইরানের সঙ্গে তার যুদ্ধ, যার ফল গোটা বিশ্বকে এখন ভোগ করতে হচ্ছে। কার্যত গোটা বিশ্বের সামনে প্রধান সমস্যা জ্বালানি সংকট। আর এই জ্বালানি সংকট কিভাবে তিনি নিরাময় করবেন তার কোনো সদুর্থক বার্তা এই ডোনাল্ড ট্রাম্পের কাছে নেই। অথচ তিনি কালকে ফের নতুন এক ট্যারিফের ঘোষণা করলেন এবং তার টার্গেটের কেন্দ্রবিন্দু যে ভারত তা কিন্তু স্পষ্ট হয়ে গেল। কেন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন এই ধরনের সিদ্ধান্তের কথা? আজকে এই ভিডিওতে আমি ডিটেলিং আলোচনা করব ডোনাল্ড ট্রাম্প এক্স্যাক্টলি কি ঘোষণা করেছেন এবং এর ফল ভারতের উপর কিভাবে পড়বে এবং আন্তর্জাতিক স্তরই বা ঠিক কতটা এই এই পার্টিকুলার ট্যারিফের জন্য ক্ষতিগ্রস্ত হবে। ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর যারা দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক এই চ্যানেলটি দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক এই চ্যানেলেও আমি ধারাবাহিকভাবে জিওপলিটিক্যাল ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। কালকে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ঘোষণা করে বসেন যে তিনি জেনেরিক মেডিসিনের উপর 200% ট্যারিফ চাপাতে শুরু করবেন। সকলে চমকে যায়। জেনেরিক মেডিসিন আমেরিকা এই মুহূর্তে গোটা বিশ্বের থেকে আমদানি করে সব থেকে বেশি। স্পেশালি ভারত থেকে সব থেকে বেশি জেনেরিক মেডিসিন কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমদানি করে। ঠিক সেখানে 200% ট্যারিফ মানে তিনি যে সরাসরি ভারতকে টার্গেট করেছেন তা স্পষ্ট হয়ে যায়। ডোনাল্ড ট্রাম্পের এটা অনেক পুরনো এক স্ট্র্যাটেজি। ডোনাল্ড ট্রাম্প যখন কোনো কার্য সিদ্ধি করার চেষ্টা করেন ঠিক তখন তিনি পাল্টা চাপ তৈরি করার চেষ্টা করেন। ভারত এর আগের চাপে সসম্মানে উত্তীর্ণ হলেও এবার কিন্তু ভারতের সামনে এক নয়া চাপ, যা ভারত কিভাবে মোকাবিলা করে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প 2027 কিংবা 2026 শেষে ভারতবর্ষে আসবেন। সে সময় মনে করা হচ্ছে যে আমেরিকা ও ভারতের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সেটি কিন্তু সই হতে চলেছে এবং সেই চুক্তি একবার যদি সই হয়ে যায় তাকে বলা হচ্ছে ফাদার অফ অল ডিল, অর্থাৎ ভারতবর্ষের অর্থনীতি সম্পূর্ণভাবে বদলে যেতে পারে। ভারতের ক্ষেত্রে অ্যাডভান্টেজ যেটা বিষয় তা হলো এই চুক্তি করার জন্য ভারত কোনো অবস্থাতেই নিজের যে অবস্থান সেই অবস্থান থেকে সরে আসেনি। অর্থাৎ আমেরিকাকে কিন্তু বহু ক্ষেত্রে পিছিয়ে আসতে হয়েছে এই চুক্তি স্বাক্ষর করার জন্য এবং এই চুক্তি স্বাক্ষরের আগেই ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের ঘোষণা নিঃসন্দেহে ভারতকে যে চাপে ফেলার চেষ্টা তা কিন্তু প্রমাণ হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে আগামী 2 বছর জেনেরিক মেডিসিনের উপর তিনি আপাতত কোনো ট্যারিফ চাপাবেন না, কিন্তু তার পরের বছর 100% ট্যারিফ এবং তার পরের বছর 200% ট্যারিফ তিনি জেনেরিক মেডিসিনের উপর চাপাবেন। এবার জেনেরিক মেডিসিন কেন? দেখুন, এই মুহূর্তে আমেরিকা সব থেকে বেশি জেনেরিক মেডিসিন তারা কিন্তু বাইরে থেকে আমদানি করে এবং এই মুহূর্তে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন কোভিড-19 সময়তেও তারা ফিল করেছিল যে জেনেরিক মেডিসিন সাপ্লাই যদি তাদের দেশে বন্ধ হয়ে যায় তাহলে তাদের মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার কার্যত ধ্বংসের মুখে পড়ে যায়। ফলে তারা এখন ফিল করছে যে আমেরিকা নিজস্ব প্রযুক্তিতে সায়েন্টিস্টদের কাজে লাগিয়ে অনেক বেশি ওষুধ তৈরি করা উচিত এবং তারা এটা মনে করছে যদি বাইরে থেকে এই ধরনের ডোমেস্টিক মার্কেটে জেনেরিক মেডিসিন আমদানি তারা বন্ধ করতে পারে তাহলে তাদের দেশের যে ড্রাগ ইনফ্রাস্ট্রাকচার আছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি আছে, সেটা বৃদ্ধি হতে পারে এবং ডোনাল্ড ট্রাম্পের সেই পুরনো চর্বিত চর্বণ আমেরিকান ফার্স্ট পলিসির জন্য তিনি এই ধরনের ট্যারিফ ইমপ্লিমেন্ট করতে চাইছেন এবং আমেরিকার ড্রাগ বিজনেসম্যানরা যেন অনেক বেশি প্রফিট করতে পারে এবং মার্কেট থেকে ভারতের ওষুধ সরিয়ে আমেরিকার মার্কেট যেন সেগুলোকে রিপ্লেস করতে পারে, সেই চেষ্টায় ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের ঘোষণা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। আপাতত যে টাইমলাইন তিনি ঘোষণা করেছেন সেখানে বলা হচ্ছে আগস্ট 2026 থেকে জুলাই 2028 এই সময়কালে তিনি 0% ট্যারিফ চাপাবেন। পরবর্তীকালে অর্থাৎ আগস্ট 2028 থেকে জুলাই 2029 এই সময়টায় তিনি 100% ট্যারিফ চাপাবেন এবং আগস্ট 2029 পর তিনি প্রায় 200% ট্যারিফ চাপাবেন জেনেরিক মেডিসিনের উপর। তিনি চাইছেন এই 2 বছরে যেন আমেরিকার ডোমেস্টিক ইনভেস্টমেন্ট এবং ডোমেস্টিক ক্যাপাবিলিটি বাড়াতে তারা পারে এবং এই 2 বছর এই জন্য কুলিং পিরিয়ড দেওয়া হয়েছে বলে এই 2 বছর কোনো ট্যারিফ তিনি চাপাবেন না। ইম্পর্টেন্ট যেটা হয়ে যাচ্ছে, কেন জেনেরিক মেডিসিন আমেরিকার জন্য ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। দেখুন, আমেরিকায় জেনেরিক মেডিসিন ছাড়া আর কিছু চলে না। আমেরিকান ডাক্তার, হাসপাতাল, নার্সিংহোম সকলেই জেনেরিক মেডিসিনকে অতিরিক্ত গুরুত্ব দেয়
এবং এই মুহূর্তে যদি জেনেরিক মেডিসিনের দাম বাড়ে তাহলে পেশেন্ট বলুন, ইন্স্যুরেন্স বলুন, হসপিটালের স্ট্রাকচার বলুন, বিলিং প্রসেস বলুন, সমস্ত কিছুর উপর কিন্তু প্রভাব বাড়তে শুরু করবে। এবং এই মুহূর্তে ভারতকে বলা হচ্ছে পাওয়ার হাউস অফ ফার্মা, এবং ভারতের সব থেকে ভরসাযোগ্য নির্ভরযোগ্য বিজনেসের মার্কেট ছিল এই আমেরিকা। এবার ডোনাল্ড ট্রাম্প যদি 200% ট্যারিফ এই ফার্মা ওরিয়েন্টেড ওষুধের উপর চাপান, তাহলে কিন্তু ভারতের একাধিক ওষুধের কোম্পানি মুখ থুবড়ে পড়বে, এবং এই ক্ষতির সম্মুখীন তারা কিভাবে করে সেটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। ভারত কেন কম দামে আমেরিকাতে এই ধরনের ওষুধ বিক্রি করতে পারে সেটাও একটু মাথায় রাখা উচিত। প্রথমত ভারতের প্রোডাকশন কস্ট, ওষুধ ওরিয়েন্টেড প্রোডাকশন কস্ট অত্যন্ত কম, কারণ ভারতের লেবার চার্জ কম। ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি, ভারতের যে ধরনের সক্ষমতা আছে পৌঁছেছে সেই সক্ষমতায়, সেই তুলনায় খরচও কিন্তু অনেকটা কমেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ভারতের বহু কোম্পানিকে লাইসেন্সও দেওয়া হয়েছে জেনেরিক মেডিসিন বিক্রি করার জন্য। ফলে ভারত খুব সহজেই আমেরিকার মার্কেটে এই ওষুধকে বিক্রি করতে পারে। শুধু আমেরিকার মার্কেট নয়, গোটা বিশ্বের প্রায় 200টা দেশে ভারত কিন্তু ফার্মা ওষুধ কিন্তু সাপ্লাই করে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, ল্যাতিন আমেরিকা, এই সমস্ত মহাদেশ কিন্তু আমেরিকা শুধু নয়, ভারতের ফার্মার উপরে ডিপেন্ড করে আছে। এবং আমেরিকা নিঃসন্দেহে ভারতের কাছে একটা বড় মার্কেট। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন যে তিনি 200% ট্যারিফ ফার্মার উপরে চাপাবেন। ফলে নতুন করে সংঘাতের যে শুরু হলো তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে আমাদের সামনে। এবং ভারত এ বিষয়ে মুখে স্পিকটি নট অর্থাৎ কুলু পাঠলেও ভারত কি শেষ মুহূর্তে অবধি ফের শির দ্বারা সোজা রেখে লড়াই করবেন, নাকি ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আগে ভারত মাথা নত করবে এবং কোনো না কোনো জায়গায় কম্প্রোমাইজের পথে ভারত হাঁটবে? এই প্রশ্নও কিন্তু কালকে থেকে আন্তর্জাতিক স্তরে উঠতে শুরু করেছে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা শর্ত দিয়ে বলা উচিত যে ফার্মার উপরে যদি ট্যারিফ চাপানো হয় তাহলে ভারত ফ্রি ট্রেড এগ্রিমেন্টই সই করবে না, কারণ ভারতের যে বিশাল পরিমাণে মার্কেট, সেই মার্কেটও কিন্তু আমেরিকার প্রয়োজন। এটা নয় যে আমেরিকার মার্কেটই শুধুমাত্র আমাদের দরকার। ফলে সব মিলিয়ে শেয়ানে শেয়ানে কোলাকুলি না হলেও শেয়ানে শেয়ানে সংঘাত শেষ অবধি কে যেতে তা দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে। এবং আন্তর্জাতিক স্তরে নতুন এক খেলার যে সূচনা ডোনাল্ড ট্রাম্প করলেন, সেই খেলা কিভাবে ভারত শেষ করে সেটাও কিন্তু আমাদের দেখার বিষয়। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে একটু সঙ্গে থাকবেন। ধন্যবাদ। ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ও ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক দুটো চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।